নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকের এই ভিডিওটি কন্যা রাশির মানুষদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ, কারণ কন্যা রাশির মানুষরা কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে রয়েছেন এবং কোন কোন ধরনের সমস্যার মধ্যে তারা রয়েছেন এবং কিভাবে বা কবে তারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন পুরোটাই আলোচনা করতে চলেছি। অর্থাৎ অবশেষে কন্যা রাশির মানুষদের ভাগ্যের জট খুলতে চলেছে, এটা বলা যেতে পারে। এবং প্রত্যেক কন্যা রাশিকে রিকোয়েস্ট করব ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখার জন্য, তাহলে কিন্তু আপনাদের একটা ধারণা স্পষ্ট হয়ে যাবে যে আসলে আপনাদের এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি থেকে আপনারা কবে মুক্ত হতে পারবেন। যাই হোক, প্রত্যেকবারের মতো বলবো একই কথাই, যে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা যারা নতুন সাবস্ক্রাইবাররা রয়েছেন, তারা প্রচুর ভিডিও রয়েছে চ্যানেলের মধ্যে, যে বিষয়ের আপনারা দরকার আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে ফিরবো। এবং আজকের অনুষ্ঠানটি আগেই বলেছি যে কন্যা রাশির মানুষদের জন্য কিন্তু প্রচন্ড ভাইটাল। কন্যা রাশির যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো, আমি আগেও প্রচুর ভিডিও করেছি কন্যা রাশির মানুষদের জন্য। 2023 সালটা কিন্তু কন্যা রাশির মানুষদের জীবনে প্রচন্ডই চাপের ছিল। 2023 সাল বলে শুধু নয়, 2024 সালের মে মাস পর্যন্ত কন্যা রাশির কিন্তু মানুষদের একটা যথেষ্ট চাপের সম্মুখীন হতে হয়েছিল। এবং কি কি ধরনের সমস্যা ফেস করতে হয়েছিল সেই বিষয়ে আর না বলাই ভালো, কারণ সেগুলো অলরেডি অনেকবার আমি বলেছি এবং প্রায় প্রত্যেকটা সমস্যা কিন্তু আপনাদের সঙ্গে ম্যাচ করেছে। প্রচুর মানুষ আপনারা রয়েছেন যারা কিন্তু আমাকে ফোন করে জানিয়েছেন, বা প্রচুর মানুষের জন্মছক বিচার করেছি যেখানে কিন্তু সমস্যার কথা তুলে ধরেছি, বা তাদের সঙ্গে সরাসরি কথা বলতে গিয়েও জানতে পেরেছি তারা কি ধরনের সমস্যার মধ্যে পড়েছিলেন। এবং যেরকম আমি বলেছিলাম যে 2024 সালের মে মাসের পর থেকে কন্যা রাশির যে সমস্যা চলছিল, সেই সমস্যা ধীরে ধীরে আস্তে আস্তে সমস্যার সমাধান হতে থাকবে, বা কিছুটা বেটার লাইফ আপনারা লিড করতে পারবেন। তো অবশ্যই সেই রকমই কিন্তু জীবনযাত্রা চলছিল 2024 মে মাসের পর থেকে। কন্যা রাশিদের বেশ কিছুটা উন্নতি হচ্ছিল, ধীরে ধীরে তারা কিন্তু উন্নতির দিকে এগোচ্ছিলেন। তবে এটা কখনোই নয় যে বিরাট কিছু উন্নতি হয়ে গেছিল, এরকম কখনোই নয়। কিন্তু 2023 সালের থেকে শুরু করে 2024 মে মাস পর্যন্ত যে সিচুয়েশন আপনারা ফেস করেছিলেন, 2024 মে মাসের পর থেকে কিন্তু অনেকটা আপনারা বেটার ফিল করতে শুরু করেছিলেন। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আপনাদের পুজোর পর থেকে, অর্থাৎ মোটামুটি ধরা যেতে পারে অক্টোবর মাসের পর থেকে কিন্তু আপনাদের ধীরে ধীরে আবারও সময়টা খারাপ হতে থাকে। এবং আপনারা অনেকেই ভাবতে থাকেন যে সময়টা সবে ভালো হতে শুরু করেছিল, আবারও ঠিক সেই গন্ডগোলের মধ্যেই আমরা পড়ে যাচ্ছি, বা আপনারা হয়তো ভীষণ রকমভাবে টেনশনের মধ্যে পড়ে রয়েছেন। এবং অবশ্যই টেনশনের মধ্যে পড়ে থাকার কারণ রয়েছে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে শনি মহারাজ 29 জুন থেকে বকরি অবস্থায় ছিলেন, কিন্তু তিনি 15 নভেম্বর মার্গী অবস্থায় ফিরেছেন। যে সমস্ত কন্যা রাশির মানুষদের জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান ভালো রয়েছে, তাদের তো বেশ কিছুটা পরিবর্তন এসেছে বা অনেকটা বেটার হয়েছে। কিন্তু যাদের ভালো নেই তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবং একই সঙ্গে শুধু যে শনির জন্য এরকম হচ্ছে এটা কখনোই নয়, কারণ শনি মহারাজ মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে শনি মহারাজের থেকে যে সমস্ত সমস্যা আপনারা ফেস করছিলেন সেগুলো কিন্তু অনেকটা বেটারের দিকে আপনাদের আসছে। কিন্তু যেহেতু এখনকার আকাশের মধ্যে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছেন, তাই অবশ্যই আপনারা কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছেন। এবং কি কি ধরনের সমস্যা আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে কন্যা রাশির মানসিক যে দিকটা, অর্থাৎ মানসিক যে শান্তি, সেটা কিন্তু টোটালি বিঘ্নিত অবস্থায় রয়েছে বর্তমানে। অর্থাৎ প্রচন্ড রকম একটা মানসিক স্ট্রেস, মানসিক ডিপ্রেশন, মানসিক চিন্তাভাবনা, এগুলোর মধ্যে কন্যা রাশির মানুষরা বর্তমানে রয়েছেন বা ফেস করছেন। অনেক কন্যা রাশির মানুষদের রাতের ঘুম উড়ে গেছে, সেটা বিভিন্ন কারণে হতে পারে তিনি যে বিজনেসের মধ্যে রয়েছেন সেই বিজনেসটা ঠিক গ্রোথ করাতে পারছেন না, বা বিজনেসের মধ্যে তার যে পুঁজি, সেই পুঁজিটা হয়তো কোনো রকম ভাবে ডিভাইডেড হয়ে গেছে। তিনি আবার ভালো করে যে নতুন করে পুঁজি দিয়ে বিজনেস করবেন সেই বিজনেসটাকে সেইভাবে করতে পারছেন না,
বা তার কাছে সমস্ত উপায় আছে, তার কাছে বিজনেসে ইনভেস্ট করার মতন জায়গা রয়েছে, অথচ তিনি করতে পারছেন না। শুধুমাত্র টাকা পয়সাগুলো এলোমেলো অবস্থায় রয়েছে বা বিভিন্ন দিকে ডিভাইডেড হয়ে রয়েছে, যে কারণে তিনি কিন্তু সেটা করে উঠতে পারছেন না, যার ফলে একটা স্বভাবতই টেনশনের মধ্যে রয়েছেন কন্যা রাশির মানুষরা। একই সঙ্গে বলবো যে মানসিকভাবে তো ডিপ্রেসড হয়ে রয়েছেন, সেটা তো বললামই। পারিবারিক যে অবস্থা বা পারিবারিক যে পরিস্থিতি, সেটাও কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে রয়েছে। অর্থাৎ পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কিন্তু আগের থেকে অনেকটা বেড়েছে, বা পরিবারের থেকে যে সাপোর্ট আপনার পাওয়ার ছিল, সেই সাপোর্টটা কোথাও না কোথাও যেন একটু কম পাচ্ছেন, বা সেই কারণেও কিন্তু মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছেন মাঝে মাঝে। কিন্তু কন্যা রাশির মানুষরা তো কাউকে বুঝতে দেন না। কন্যা রাশির মানুষদের কিন্তু সহ্য ক্ষমতা অনেক বেশি, এবং কন্যা রাশির মানুষরা কিন্তু অনেকটা সাইলেন্টলি বিষয়গুলোকে হজম করার চেষ্টা করে, সাইলেন্টলি মানে বিষয়গুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করে। বা কন্যা রাশির যারা মানুষরা হয়ে থাকেন, তারা কিন্তু নিজেদের দুঃখ কষ্ট সহজেই অন্যের সামনে প্রকাশ করতে চান না। এবং এই কন্যা রাশির মানুষরা কিন্তু নিজের দুঃখ কষ্ট হলে এরা একটা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে বালিশের মধ্যে মুখ গুজে কাঁদতেই পছন্দ করেন। অর্থাৎ নিজের দুঃখ কষ্ট অন্য কোনো মানুষ জানুক, এটা কিন্তু কন্যা রাশির মানুষরা কখনোই চান না। যাই হোক, এগুলো আমি কন্যা রাশির যে বৈশিষ্ট্য সেগুলো অনেক ভিডিওতেই আলোচনা করেছি। আপনাদের যদি জানার ইচ্ছে থাকে, আপনারা চ্যানেলের মধ্যে গিয়ে সেই সমস্ত ভিডিও দেখে নিতে পারেন। তো যাই হোক, এখন যে সিচুয়েশন চলছে, এই সিচুয়েশনের মধ্যে কন্যা রাশির কিন্তু অনেকটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন বলা যেতে পারে। এবং যদি দেখা যায়, তাহলে মানসিকভাবে যেমন কন্যা রাশির মানুষরা বর্তমানে বিঘ্নিত বা একটা বিধ্বস্ত অবস্থায় রয়েছেন, তেমনি পারিবারিক দিক থেকেও একটা বিধ্বস্ত অবস্থায় রয়েছেন। গৃহের যে সুখ, সেই গৃহ সুখ আপনার বিঘ্নিত অবস্থায় রয়েছে বর্তমানে। মা যারা রয়েছে, আপনাদের মায়েদের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে কিছু সমস্যা হচ্ছে, বা তাদের মায়েদের যে শরীর স্বাস্থ্য সমস্যা হচ্ছে, সেটাকে কেন্দ্র করে বেশ কিছু আর্থিকভাবে টাকা পয়সা আপনার বেরিয়ে যাচ্ছে, এরকমও কিন্তু হতে দেখা যাচ্ছে। এবং খরচ যেন অনেক বেশি বেড়ে গেছে, সেই অনুযায়ী ইনকাম যেন কমে গেছে, এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হচ্ছে। বিবাহের জন্য যারা নতুন করে বিবাহের জন্য চেষ্টা করছিলেন, তাদের বিবাহটা যেন কোথাও গিয়ে থমকে যাচ্ছে। অর্থাৎ 2024 সালের মে মাসের পর থেকে আপনারা যে দেখছিলেন যে যেভাবে আপনাদের বিয়ের সম্বন্ধ আসছিল, যেভাবে দেখাশোনা হচ্ছিল, যেভাবে আপনারা এগোচ্ছিলেন, এখন যেন সবকিছু কেমন একটা থমকে গেছে। যদি কোথাও বিবাহ ফিক্সড হতে যাচ্ছে, সেই জায়গাটাও যেন কনফার্মেশন আপনারা দিতে পারছেন না, বা কনফার্ম করতে পারছেন না, বা এগোতে পারছেন না। ঠিক যেন মনে হচ্ছে কেউ আপনাদের পা ধরে আটকে রয়েছে। প্রত্যেকটা কন্যা রাশির জন্য বলবো যে মনে হচ্ছে যেন সামনের পাটা আপনি যখন বাড়াচ্ছেন, পিছনের পাটা ধরে আপনার কেউ যেন টান দিচ্ছে। অর্থাৎ আপনি এগোবার ইচ্ছা মানসিকতা সমস্ত কিছু থাকলেও আপনি যেন এগোতে পারছেন না, এই ধরনের সিচুয়েশন কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হচ্ছে বর্তমানের মধ্যে। এবং এই যে বিবাহের কথা বললাম, এই বিবাহের যে একটা জটিল পরিস্থিতি, এটাও কিন্তু আপনাদেরকে সমস্যা দিচ্ছে, আপনাদেরকে অনেকটা ভোগান্তির শিকার হতে হচ্ছে এই জন্য। একই সঙ্গে যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন, বিবাহিত জীবনের মধ্যেও কিন্তু চরম ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো রয়েছে, এইগুলো হচ্ছে। এবং এটা কিন্তু অক্টোবর মাস থেকে আপনারা খেয়াল করবেন যে অক্টোবর মাস থেকে কিন্তু এটা কিন্তু আবারও বেশ কিছুটা বেড়েছে। অর্থাৎ মে মাস থেকে আপনারা যে টাইমটা ফেস করছিলেন 2023-এর মানে 2023 থেকে 2024-এর মে মাস পর্যন্ত, সেই সিচুয়েশনই যেন 2024-এর অক্টোবরের পর থেকে আবারও শুরু হচ্ছে। অর্থাৎ মে মাসের পর যে রিলিফ পেয়েছিলেন আপনারা, বেশ কিছুটা রিলিফের পথে যাচ্ছিলেন আপনারা, ঠিক সেই জায়গাটাই কিন্তু কোথাও না কোথাও বিঘ্ন ঘটাচ্ছে ঠিক অক্টোবর মাসের পর থেকে। এবং একই সঙ্গে আপনাদের যিনি পার্টনার রয়েছেন বিবাহিত জীবনের, হাজবেন্ড বা ওয়াইফ, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা শারীরিক সমস্যা হতে দেখা যেতে পারে, বা তাদের ক্ষেত্রে কিন্তু অন্য এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ার্সে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু এই সময় ক্রিয়েট হচ্ছে, যেটা আপনি হয়তো জানতে পারছেন, বুঝতে পারছেন, কিন্তু কোনো মতেই আটকাতে পারছেন না। বা আপনার সঙ্গে যে সম্পর্ক আপনার হাজবেন্ড বা ওয়াইফের, সেই ধরনের যে একটা মানসিক শান্তি, একটা বিবাহিত জীবনের যে মধুরতা, সেই মধুরতা যেন কোথাও না কোথাও বিঘ্নিত হচ্ছে, কোথাও না কোথাও একটা মানসিক টানাপোড়েনে ভুগছেন হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে আপনাদের। এবং একই সঙ্গে আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, আগেই বলেছি বিজনেসের মধ্যে কিন্তু একটা যথেষ্ট টানাপোড়েন চলছে,
এবং সমস্ত কাজ যেন আটকে যাচ্ছে। সবকিছু হওয়ার মুখে গিয়েও কিন্তু শেষ পর্যন্ত আপনি সাকসেস পেতে পারছেন না। এবং এই যে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, এটা কিন্তু নানান রকম বাধা বিপত্তির সম্মুখীন আপনাকে হতে হচ্ছে। এবং এত বাধা হয়তো আপনি লাইফে কখনো পাননি, এরকম ধরনের সিচুয়েশনও কখনো কখনো ফেস করতে হচ্ছে। এবং নিজেকে কখনো কখনো চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে, সেটা কিন্তু বলা যেতে পারে। একই সঙ্গে বলবো, যারা স্টুডেন্টরা রয়েছে, যারা ভালো কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছে, কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছে বা কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছে, সেই ভর্তি হওয়াকে কেন্দ্র করেও কিন্তু কিছু ঝুট ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে, বা হয়তো ভর্তিটা পিছিয়ে গেছে, বা নিজের পছন্দ মতো কোনো কিছুতে ভর্তি হতে যেটাতে চাইছে সেটা হচ্ছে না। এই ধরনের সিচুয়েশন কিন্তু ফেস করতে হচ্ছে। এবং নিজেদের শারীরিক বেশ কিছুটা সমস্যাও কিন্তু ফেস করতে হচ্ছে। একটার পর একটা মানসিকভাবে যেমন টেনশন রয়েছে, ডিপ্রেশন রয়েছে, তেমনই কিন্তু শারীরিকভাবেও একটার পর একটা রোগ লেগেই রয়েছে। এই ধরনের সিচুয়েশন কিন্তু হচ্ছে। এবং একই সঙ্গে আর্থিক সমস্যা তো রয়েছেই, অর্থাৎ খরচ অত্যন্ত বেশি এবং ইনকাম সেই তুলনায় অনেকটা কম। এবং সমস্ত কাজের মধ্যে যেদিকেই আপনি এগোচ্ছেন সেদিকেই বাধা বিপত্তিতে ভর্তি হয়ে যাচ্ছে। কিছুতেই যেন সাকসেস পেতে পারছেন না, এবং বাধা বিপত্তিতে মনে হচ্ছে যেন জীবনটা একদম বাধা বিপত্তির মধ্যে জড়িয়ে গেছে। তো এই ধরনের একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে, ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে কিন্তু কন্যা রাশির মানুষরা বর্তমানে রয়েছেন। সবাই যে রয়েছেন এরকম কিন্তু কখনোই নয়, কারণ প্রত্যেকের জন্মছকের ওপর ডিপেন্ড করে কিন্তু গ্রহরা নিজের নিজের অবশ্যই ফলাফল প্রদান করে থাকে, এটা বারবার ভিডিওতে বলে থাকি। এবং একই সঙ্গে বলবো যে আপনারা যারা কন্যা রাশির মানুষরা রয়েছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই শারীরিক দিক দিয়েও বেশ কিছুটা সমস্যার এই সময় কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাকে। দেখুন, মেন্টাল এবং ফিজিক্যাল এই দুটো জিনিস কিন্তু একে অপরের সঙ্গে অ্যাটাচড। অর্থাৎ মেন্টালি যদি আপনি ভালো না থাকেন, তাহলে শরীরও কিন্তু আপনার সাথ দিতে চায় না, এবং কোথাও গিয়ে আপনার মধ্যে একটা এনার্জি লস, একটা অলসতা ভাব, এগুলো কিন্তু মাঝে মাঝে কাজ করছে। এবং কোনো কিছুই যেন ভালো লাগছে না, কোনো কিছুই যেন আমার মনের মতো হচ্ছে না, এই ধরনের সিচুয়েশন কিন্তু ফেস করতে হচ্ছে। আপনি কিন্তু কোনো ত্রুটি রাখছেন না, আপনি আপনার দিক থেকে যথেষ্ট রকম প্রচেষ্টা করছেন, যথেষ্ট রকম চেষ্টা করছেন সামনের দিকে এগিয়ে যাওয়ার, তা সত্ত্বেও কিন্তু সমস্যার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে। এবং যে ধরনের গ্রহ কম্বিনেশন আপনাদের ছকের ক্ষেত্রে রয়েছে, বা আপনাদের প্রত্যেকের যে জন্মছক রয়েছে, অবশ্যই প্রত্যেকের জন্মছকের ক্ষেত্রে কি ধরনের গ্রহের কম্বিনেশন রয়েছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু গ্রহরা ফল প্রদান করে থাকে। এবং এই যে গ্রহদের ফল প্রদান করার যে টেকনিক, সেইটা কিন্তু আপনাকে জানতে হবে, সেইটা আপনাকে বুঝতে হবে। এবং যে যে বিষয়গুলো বললাম এই টেকনিকের উপর ডিপেন্ড করেই কিন্তু অবশ্যই বললাম। তবে আপনাদের কারোরই জন্মছক কিন্তু আমি তো দেখিনি, আমি এটা সার্বিকভাবে বলার চেষ্টা করলাম। নিজস্ব জন্মছক বিচার করলে অবশ্যই সেটা কিন্তু আরো চুলচেরা বিশ্লেষণ করা যাবে। এবং 2023 থেকে 2024 মে মাস পর্যন্ত অবশ্যই অনেক কন্যা রাশির মানুষদের, বেশিরভাগ কন্যা রাশির মানুষদের সমস্যার মধ্যে দিন কেটেছে। তবে অনেক মানুষ এমন রয়েছেন যারা কিন্তু বলতে পারেন যে আপনি এই টাইমটা বলছেন, আমাদের তো 2015 সাল থেকে সমস্যা চলছে, আমার তো 2010 সাল থেকে সমস্যা চলছে। কেউ কেউ আবার বলে, দেখবেন যে কমেন্টের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আমার তো ছোটবেলা থেকে এই সমস্যার মধ্যে রয়েছে। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণই আপনাদের জন্মছকের গ্রহদের উপর ডিপেন্ড করে গ্রহরা ফল প্রদান করছে। এবং আপনার এই যে কেউ কেউ যে বলছেন 2015 সাল থেকে সমস্যা চলছে, 17 সাল থেকে সমস্যা চলছে, 10 সাল থেকে সমস্যা চলছে, তাদের ক্ষেত্রে অবশ্যই দেখে নিতে হবে জন্মছকের মধ্যে যে আপনার জন্মছকের মধ্যে নিশ্চয়ই কোনো নেগেটিভ গ্রহের দশা বা অন্তর্দশা চলছে, এবং সেই ফলস্বরূপ আপনাকে এত দিন ধরে, দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হতে হচ্ছে। আদারওয়াইজ এখনকার যে বর্তমান সিচুয়েশন রয়েছে, তাতে করে কিন্তু অবশ্যই এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো আপনাদের সঙ্গে ঘটছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিষয়গুলো থেকে আপনারা মুক্তি পাবেন কবে? অবশ্যই 2025 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখে দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গী হতে চলেছেন। এবং এই মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে যে যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন, আমি যে সমস্যাগুলোর কথা বললাম, সেই সমস্যাগুলোর থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পেতে পারবেন।
এবং ঠিক যে ফেব্রুয়ারি 4 তারিখ থেকেই আপনি মুক্তি পাবেন এরকম কখনোই নয়। ধীরে 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 আপনারা কিন্তু বেটারমেন্টের দিকে অবশ্যই যাচ্ছেন বা অবশ্যই যাবেন। তবে যারা জমি জমা সংক্রান্ত কাজ করেন, যারা প্রমোটিং রিলেটেড কোনো কাজকর্ম করেন, যারা এই জমি জমা সংক্রান্তই আর কি কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে প্রায় মে মাস পর্যন্ত। কারণ এখনকার আকাশের মঙ্গল কিন্তু বক্রী অবস্থায় রয়েছে এবং বক্রী অবস্থা থেকে তিনি আবারও এখন বর্তমানে নিচস্থ রয়েছে, আবার বক্রীও রয়েছে, আবার বক্রী অবস্থা থেকে আবার মার্গী যখন হবে তারপরে কিন্তু নিচস্থ অবস্থায় থাকবে। তো প্রায় প্রায় মোটামুটি এপ্রিল বলবো না, মার্চ মাস পর্যন্ত কিন্তু এই সিচুয়েশন চলবে এবং এপ্রিল মাস পর্যন্ত সিচুয়েশন চলবে। ঠিক মে মাস থেকে কিন্তু আপনাদের অর্থাৎ যারা প্রমোটিং লাইনের মধ্যে রয়েছেন, যারা জমি জমা সংক্রান্ত কাজকর্ম করে থাকেন বা করেন, যুক্ত রয়েছেন এই সমস্ত বিষয়ের সঙ্গে, তাদের কিন্তু মোটামুটি মে মাস থেকে অনেকটা প্রোগ্রেস দেখা যাবে বা অনেকটা বেটারমেন্ট দেখা যাবে। এবং অবশ্যই আপনাদেরকে আমি বলছি যে কন্যা রাশির মানুষদের জীবনে কিন্তু একটা দারুণ সুযোগ আসতে চলেছে এবং একটা দারুণ সময় আসতে চলেছে। এই নিয়েও পরবর্তীকালে আমি আরেকটা ভিডিও করতে চলেছি বা করব, যেখানে আপনাদেরকে পরিষ্কারভাবে বলার চেষ্টা করব যে কন্যা রাশির মানুষদের এই যে ভাগ্যের জট, এই ভাগ্যের জট কিভাবে খুলে যাবে সেটা আপনারা ভাবতেও পারবেন না এবং খুলতে চলেছে। এই ভিডিওতে আমি বললাম যে কিভাবে খুলতে চলেছে বা কবে খুলতে চলেছে, সামনেই খুলতে চলেছে কন্যা রাশির মানুষদের ভাগ্যের জট। যে জটলার মধ্যে আপনারা বেঁধে রয়েছেন, যে জটলার মধ্যে ওতপ্রোতভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছেন, সেই জট কিন্তু খুলতে চলেছে। তাই আর খুব বেশি দিন বাকি নেই, দুঃখের কোনো কারণ নেই। খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা অনেকটা বেটারমেন্টের দিকে যেতে চলেছেন বা অনেকটা বেটার জায়গায় যাবেন। জানি অনেকেই অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, অনেকটা চিন্তা ভাবনার মধ্যে অনেকটা দিন কাটাচ্ছেন। তো তাদের কথা ভেবেই কিন্তু আজকের এই ভিডিওটি করা। প্রচুর মানুষ আমাকে রিকোয়েস্ট করেছেন এবং সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। কতটা আপনাদের জীবনের সঙ্গে ম্যাচ করলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যাই হোক, এখানে বিদায় নিলাম। প্রত্যেকে ভালো থাকুন। তবে আর একটা ঘোষণা না করলেই নয়, যারা শারীরিকভাবে প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছেন, প্রচুর ওষুধ খাচ্ছেন বা প্রচুর ডাক্তার, ওষুধ, নার্সিংহোম এবং বাইরের স্টেটে গিয়েও দেখিয়েছেন, নিজেদের ট্রিটমেন্ট করেছেন, তা সত্ত্বেও সুস্থ হতে পারেননি, তারা অন্তত একবার আমার সাথে যোগাযোগ করবেন। কারণ আমি কিন্তু এমন কিছু উপায় আপনাদেরকে বলে দেব বা এমন কিছু রাস্তা আপনাদেরকে দেখাবো যেখান থেকে আপনারা কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হতে পারবেন। রোগ যাই হোক না কেন, সেটা হার্টের রোগ হতে পারে, সেটা কিডনির রোগ হতে পারে, সেটা লিভারের রোগ হতে পারে, সুগার হতে পারে, প্রেশার হতে পারে, থাইরয়েড হতে পারে, হাঁটু ব্যথা হতে পারে, জয়েন্ট পেন হতে পারে, যা কিছুই হোক না কেন আপনি কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন অবশ্যই, 100% আমার গ্যারেন্টি। যাই হোক, এখানে বিদায় নিলাম। প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।